এখন আমরা যে অর্গানাইজেশনটা নিয়ে পড়বো সেটা হচ্ছে বিমেস্টেক, BIMSTEC। বিমেস্টেক মানে হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। অনেক লম্বা নাম, ঠিক আছে। আসলে নামটা এত লম্বা ছিল না, নামটা একটু ডিফারেন্ট ছিল। তো প্রথমে আসলে প্রশ্ন আসে রিটেনে, বেশ কয়েকবার প্রশ্ন আসছে বিমেস্টেক একটা টিকা হিসাবে প্রশ্ন আসছে, ভাইভাতে প্রশ্ন আসছে, প্রিলিতে প্রশ্ন আসছে। বিমেস্টেক ইজ সো মাচ ইম্পর্টেন্ট রিটেন ভাইভা প্রিলির জন্য, এবং বিমেস্টেক আসলেই গুরুত্বপূর্ণ যে বিমেস্টেককে আসলে ভালোভাবে গভীরভাবে শিখতে হবে বিমেস্টেক সম্পর্কে। তো আমি নামটা আবার বলছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো বিমেস্টেক তুমি প্রথমে যে ওয়ার্ডটা আছে বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগরে, এই বঙ্গ বেসিনের যে দেশগুলো আছে সেগুলোই বিমেস্টেকে থাকবে। তো বিমেস্টেকে বাংলা করলে এরকম হবে, বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ, ঠিক আছে, যাকে বলে বিমেস্টেক। তো এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, যেহেতু বঙ্গোপসাগরে দুই ধরনের কান্ট্রি আছে, দক্ষিণ এশিয়ার কান্ট্রি আছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রি আছে। এই দুইটা কান্ট্রি মিলায়া হচ্ছে বিমেস্টেক তৈরি হয়েছে। কিন্তু আসলে বিমেস্টেকের মধ্যে যে কান্ট্রিগুলো আছে বেশিরভাগই দক্ষিণ এশিয়ার কান্ট্রি, দুইটা আছে দক্ষিণ পূর্ব এশিয়ার কান্ট্রি। তো এটা হচ্ছে গিয়ে একটা আঞ্চলিক জোট এবং এটা একটা অর্থনৈতিক জোট। এবং তোমরা বুঝতেছো যে এই জোটটার যে মেইন উদ্দেশ্য, এই জোটটার মেইন উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগর যে অঞ্চলটা আছে সেই অঞ্চলে বঙ্গোপসাগরে অনেক ধরনের সম্পদ আছে, যেটাকে আমরা ব্লু বলি, ব্লু ইকোনমি বলি। সেই ধরনের অনেক ধরনের সম্পদ আছে, যেখানে ব্ল্যাক গোল্ড আছে, যেখানে হচ্ছে মাছ আছে, যেখানে হচ্ছে তোমার গ্যাস আছে, আরো অনেক ধরনের মিনারেলস আছে। এবং কত ধরনের মিনারেলস আছে সেটা আমরা জানিও না। আমি এক জায়গায় পড়ছিলাম যে নাসা এক সময় কাজ করতো নাকি পানির নিচে, সাগরের নিচে কি আছে এটা দেখার জন্য নাসা কাজ করতো। তারপর হঠাৎ করে কি হলো, নাসা পানি ছেড়ে চলে গেলো মহাকাশে, ঠিক আছে। অথচ মানে এটা অনেকে বললো যে নাসা আসলে এমন কিছু জানছে বা নাসা আসলে এমন কিছু বের করতে পারছে যেটা তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে আসলে পানির নিচে কাজ করাটা ঠিক হবে না। এবং নাসার আগের যে ইনস্টলেশন পানির মধ্যে, ওটারও ছবি আছে যে নাসা আটলান্টিক মহাসাগরে বা প্রশান্ত মহাসাগরে যে পানির নিচে কাজ করতো। কিন্তু হঠাৎ করে কি হলো, নাসা চলে গেল পানি ছেড়ে একদম আকাশের উপরে, মহাকাশে চলে গেছে। তো অনেকে বলে যে এটার কোনো সিগনিফিক্যান্ট কজ আছে, নাসা নিশ্চয়ই কিছু জানতে পারছে যে পানির নিচে কিছু একটা আছে, যেটা এই মুহূর্তে আসলে ডিসকভার করার কোনো দরকার নাই, এই মুহূর্তে যেটার কোনো ব্যবহার নাই, ঠিক আছে। বাট নাসা জানে কোথায় কি আছে। তো আমরা এই আলোচনায় না যাই, এটা গুজবও হইতে পারে, কিন্তু আমি এক জায়গায় পড়ছি এবং ভিডিও দেখছি। তো আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বঙ্গোপসাগরের বেসিন এলাকায় প্রধানত সংগঠন গঠন করার উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই বঙ্গোপসাগরে যত ধরনের সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু বন্টন, সম্পদ নিয়ে যাতে মারামারি না হয়। এবং এর সাথে হচ্ছে গিয়ে তোমার এখানে পোর্ট বানানো যাবে, পোর্ট বানানো গেলে হচ্ছে তোমার জাহাজ আসবে, এটা একটা ব্যবসার জায়গা, ঠিক আছে, যেটা সিঙ্গাপুর করে। তো এই জন্য বঙ্গোপসাগর ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বঙ্গোপসাগরের উপরে বিশ্বের বড় বড় শক্তিধর যে দেশগুলো তাদের তীক্ষ্ণ নজর আছে। যেমন প্রথমত হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়ত হচ্ছে চায়না। কারণ হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে তোমার এই যে বঙ্গোপসাগরের কাছাকাছি তোমার যুক্তরাষ্ট্র এবং চায়না দুইটারই অবস্থান কাছাকাছি। সুতরাং তাদের যদি বঙ্গ বেসিনটাকে তারা যদি আসলে তোমার ক্লিয়ার রাখতে না পারে, সেফ রাখতে না পারে, তাহলে কিন্তু তাদের জন্য একটা হুমকি, ঠিক আছে। কারণ তোমরা জানো যে যুক্তরাষ্ট্র এখানে জাপানের সাথে সম্পর্ক ভালো রাখছে, কিন্তু আবার ওদিকে চায়নার সাথে সম্পর্ক খারাপ, আবার চায়নার সাথে জাপানের সম্পর্ক খারাপ, আবার চায়নার সাথে এখানে যে ফিলিপিন আছে ও সকল দেশের সম্পর্ক খারাপ। ওই সকল দেশে চায়নার সাথে প্রায় সময় তাদের দক্ষিণ চীন সাগরে মারামারি লাগে। একটা বোট গিয়ে আরেকটা বোটকে ধাক্কা দেয়, একটা জাহাজ গিয়ে একটা জাহাজকে ধাক্কা দেয়, কামান দাগায় রাখে, নানা ধরনের ঘটনা ঘটে। সুতরাং এই জায়গাটা এই জন্য ইম্পর্টেন্ট। সুতরাং দুইটা কারণে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে সামরিক কারণ। তো এই জন্যই আঞ্চলিক জোটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আঞ্চলিক জোটের মধ্যে আমরা আছি এবং আমাদের অবস্থান এখানে আছে। সুতরাং এটা দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এশিয়া দেশগুলো নিয়ে গঠিত। এটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে, ঠিক আছে। তোমরা দেখো সার্ক প্রতিষ্ঠা করলো 1985 সালে। সার্কের মধ্যেও কিন্তু এখানে অনেকগুলো দেশ আছে, যেমন ধরো এখানে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এই চারটা দেশ কিন্তু সার্কেও আছে। এর বাইরে তোমার হচ্ছে মিয়ানমার আর হচ্ছে থাইল্যান্ড, এই দেশগুলা কিন্তু এই তোমার
বিমস্টেকে আছে। তো এটা প্রতিষ্ঠা হয় 1997 সালে। 1997 সালে যখন এটা প্রতিষ্ঠা হয় তখন এটার নাম কিন্তু বিমস্টেক ছিল না, তখন এটার নাম ছিল বিস্টেক, BISTEC। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, 4টা দেশ। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, 4টা দেশের হচ্ছে ইকোনমিক কোঅপারেশন, তখন এটার নাম ছিল বিস্টেক 1997 সালে। তারপরে হচ্ছে এটার প্রারম্ভিক পর্যায়ে যখন 1997 সালের 22 ডিসেম্বর মানে 6 জুন এটা প্রতিষ্ঠিত হয়। জুন থেকে 6 মাস পরে 22 ডিসেম্বরই এখানে যে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়, সেই বৈঠক আসলে সিদ্ধান্ত হয় মিয়ানমারকে না রাখলে আসলে আঞ্চলিক যেটা সহযোগিতা সেটা আসলে সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে না। এই জন্য হচ্ছে 1997 সালেরই 22 ডিসেম্বর মিয়ানমারকে পূর্ণ সদস্য হিসাবে বিমস্টেকে জায়গা দেওয়া হয়, এবং তখন এটার নাম হয় বিমস্টেক। মানে বিস্টেক থেকে একটা এম লেগে যায় মাঝখানে, আগে ছিল BISTEC, এখন হচ্ছে BIMSTEC, অর্থাৎ তখন এটার নাম হয় বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। কিন্তু 1998 সালে এখানে নেপালকে ঢুকানো হয়, তারপরে 2003 সালে এখানে ভুটানকে ঢুকানো হয়। যখন আসলে এতগুলো দেশ ঢুকে যায় তখন আর এটার দেশ ওয়াইজ নাম রাখা কঠিন হয়ে যায়। এই জন্য 2004 সালে এটার নাম চেঞ্জ করে কোনো দেশের নাম বাদ দিয়ে এটার নাম রাখা হয় বিমস্টেক। ওই যে 1998 সালে যে নামটা, অর্থাৎ মায়ানমার ঢুকার পরে যে বিমস্টেক নামটা ছিল সেটাকেই রাখা হয়, কিন্তু নাম চেঞ্জ করে দেওয়া হয় বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো এই জিনিসগুলো তোমাদেরকে রিটার্নে লিখতে হবে, এবং বিমস্টেক রিটার্নে টিকা আসছে এবং আসতে পারে। সুতরাং এই বিষয়গুলো তোমাদেরকে লিখতে হবে, যে কবে এখানে কোন সদস্য পদ চেঞ্জ হয়েছে, কবে কে ঢুকছে, কার কারণে কি নাম পরিবর্তন হয়েছে। আচ্ছা, তোমাদের পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কেন, কারণ কি? তো বিমস্টেকের মূল উদ্দেশ্য হচ্ছে, আমি বললাম বিমস্টেকের মূল উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য এবং একটা হচ্ছে সামরিক উদ্দেশ্য। তো প্রথম যে অর্থনৈতিক উদ্দেশ্য সেটা হচ্ছে এই অঞ্চলে বিনিয়োগ করা, এই অঞ্চলে প্রযুক্তি নিয়ে আসা, এই অঞ্চলে পর্যটন আছে, মানব সম্পদ আছে। মানব সম্পদের কারণটা বুঝছো তো, কারণ মানুষ কিন্তু এদিক দিয়ে পাড়ি দেয়। মানব সম্পদ আছে, কৃষি উন্নয়ন আছে, মৎস্য সম্পদ আছে, তারপরে যোগাযোগ ব্যবস্থা, আমি যেটা বললাম পোর্ট আছে, তারপরে আমাদের মধ্যে আবার পোশাকের লেনদেন হয়, তারপরে বিভিন্ন ধরনের শিল্প আছে যেগুলো বিমস্টেক আছে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে সামরিক উদ্দেশ্য। তো বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এটা পরীক্ষা আছে, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? একটা সদর দপ্তর ঢাকায় আছে, যেহেতু বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। তো বিমস্টেকের সভাপতির ক্ষেত্রে শুরু হয়, আবারও বলতেছি, শুরু হয় কি দিয়ে? শুরু হয় হচ্ছে গিয়ে যে নাম, অর্গানাইজেশনের যে নাম, সেই নামটা অক্ষরগুলা দিয়ে। তো বিমস্টেকের প্রথম নামই বাংলাদেশ, সুতরাং বিমস্টেকের যে সভাপতি সেটা বাংলাদেশ দিয়েই শুরু হয়েছিল। 1997 থেকে 99 পর্যন্ত বাংলাদেশে এটা সভাপতিত্ব করে, বাংলাদেশ সভাপতিত্ব করে, দেশ হিসাবে সভাপতিত্ব করে, কোনো ব্যক্তির নাম নাই। এরপরে ঘুরতে থাকে ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, আবার 2005 সালে বাংলাদেশ হয়, আবার ঘুরতে থাকে, ঘুরতে এখন নেপালের কাছে আসে। ঠিক আছে, নেপাল শেষে লাস্ট আসছে থাইল্যান্ডের কাছে, থাইল্যান্ডের পরে আবার বাংলাদেশের কাছে আসবে। তো থাইল্যান্ড 2022 থেকে আসে, তারপরে নিশ্চয়ই বাংলাদেশের কাছে বিমস্টেকের আসবে, বিমস্টেকের যে সভাপতিত্ব। তো এই হচ্ছে বিমস্টেকের পুরো ইতিহাস, বিমস্টেকের পুরো বিষয়। তো আমি আগে বললাম বিমস্টেক থেকে প্রশ্ন আসবে, তো এরপর আর বিমস্টেক নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, আমি ইন টোটাল সবই বলে দিছি, বিমস্টেক কোথায় আছে, কি আছে না আছে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো।